নববর্ষের মধ্যরাতে তাজ্জুদ নামাজরত অবস্থায় মুখে টেপ মুড়িয়ে হাত পা বেঁধে জখম করে সুমন নামে এক বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রভিন্সির ওলমারানস্টান শহরে মার্কিওসি এলাকায়। গেল বুধবার সুমনের দোকান সারাদিন বন্ধ থেকে স্থানীয় বাঙালিরা পুলিশকে খবর দেয়। পুলিশের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পায় সুমনের মুখে টেপ মোড়ানো, হাত পা বাঁধা অবস্থায় মৃতদেহ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরে পুলিশ তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। নিহত সুমন লক্ষ্মীপুর জেলার দালাল বাজারের পূর্ব নন্দনপুর গ্রামের বাসিন্দা। তার অস্থায়ী ঠিকানা ঢাকার গুলশান বনানীর 11 নং রোডের ব্লক ডি 24 নং বাসা। সিসিটিভি ফুটেজ চেক করে সেখানকার প্রবীণ প্রবাসী কমিউনিটি নেতা সুমন আহমেদ জানান, 31শে ডিসেম্বর রাত 12টার দিকে স্থানীয় কয়েকজন যুবক পেছনের টিন কেটে দোকানে ঢোকে। এ সময় সুমন তাহাজ্জুদ নামাজে ছিলেন। তার মুখে টেপ মুড়িয়ে হাত পা বেঁধে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে সুমনের মৃত্যু হয়।